একসময় যেটা ছিল কৌশলগত অংশীদারিত্বের উদাহরণ, এখন সেটা পরিণত হয়েছে চাপ, সন্দেহ আর সংঘাতের এক অদ্ভুত সমীকরণে। যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের উষ্ণতা যেন শীতল হিসাব নিকাশে পরিণত হয়েছে। ভূ রাজনীতির নতুন বাস্তবতায় প্রশ্ন উঠছে, এই পরাশক্তি দেশগুলো কি এখনও সংকটে একে অন্যকে চায়? কোয়াড, ব্রিক্স, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সব জোট যেন মার্কিন ভারত উত্তেজনার নতুন মঞ্চ। এমনকি ভারতীয় সিনেমার ওপর 100% শুল্ক ও ভারতের সৌর প্রকল্প আটকে দেওয়ার সিদ্ধান্ত সেই প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন। যুক্তরাষ্ট্র H-1B ভিসার ফি 70% পর্যন্ত বাড়িয়েছে, যা সরাসরি ভারতীয় পেশাজীবীদের ওপর প্রভাব ফেলছে। অন্যদিকে বাণিজ্য চুক্তির শর্ত হিসেবে ওয়াশিংটন চাচ্ছে নয়াদিল্লি যেন রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমায়। ভারত যখন বেলারুশে রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে, তখন মার্কিন প্রশাসন ইউরোপকে উৎসাহ দিচ্ছে ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি নবায়নের পরিকল্পনা, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কেনার চিন্তা। এই দ্বৈত অবস্থান ভারতের ভেতরেই তৈরি করছে বিভ্রান্তি। ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের 70% রাশিয়া থেকে আসায় ওয়াশিংটনের চাপের সামনে নয়াদিল্লির অবস্থা এখন বেশ জটিল। জ্বালানির 40% আসে রাশিয়া থেকে। এমন বাস্তবতায় ভারতের সামনে রাশিয়াকে বাদ দিয়ে চলার সুযোগ নেই বলা চলে। পশ্চিমা দেশগুলোর দিক থেকেও ভারতের বিকল্প খুঁজে পাওয়া কঠিন। চীনের বিকল্প বাজার হিসেবে বরাবরই ভারত ছিল সবচেয়ে বড় ভরসা। ভারতের ওপর প্রভাব বিস্তারের লড়াইয়ে জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সবাই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। জাপান যেখানে ভারতের বিনিয়োগ বাড়াতে আগ্রহী, সেখানে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের দূরে রাখতে চাইছে। মুহূর্তে মুহূর্তে কৌশলগত অবস্থান বদলাচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারত যদি চীন রাশিয়া বলয়ের দিকে ঝুঁকে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের আদর্শগত অবস্থান চ্যালেঞ্জে পড়বে। দুই দেশের সম্পর্কের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে, একসময় এগুলো শুধরে নেওয়া যেত, অথবা এগুলো গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু এখন সেটা এমন পর্যায়ে গেছে যার সমাধান আর সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।